সকাল সকাল আমি উঠানে নেমেছি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে। প্রায় মাস তিনেক আগে উঠানে বসানো কুমড়ো গাছে কুমড়োগুলি দেখছি একদম পেকে গেছে। আজকে ভাবলাম সবগুলি তুলে ফেলি। এই কুমড়ো গাছগুলি অনেক যত্ন করে বড় করেছি। গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়া, মাঝে মাঝে জৈব সার দিয়েছি। আর দেখো বন্ধুরা, প্রত্যেকটা কুমড়ো বেশ বড় এবং পেকে হলুদ হয়ে গেছে। আর এর আগে আমি তোমাদের দেখিয়েছি কুমড়ো গাছের ফুল তোলা এবং সেই ফুলের বড়া কিভাবে তৈরি করতে হয়। আর দেখো, বেশ অনেকটা কুমড়োও হয়েছে। আর এই কুমড়ো গাছের ঠিক পাশেই কয়েকটা বেগুন গাছ বসিয়েছিলাম। গাছ সবেমাত্র বেগুন ধরা শুরু করেছে, কিন্তু গাছের গোড়ায় আগাছা হলে গাছ ঠিকমতো খাবার পায় না। তাই নিয়মিত আগাছা পরিষ্কার করা এবং জল দেওয়া দরকার। আর এই বেগুন গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের সাপোর্টে একটা শক্ত লাঠি গাছের সঙ্গে বেঁধে দিতে হয়, না হলে গাছ হেলে মাটিতে পড়ে গেলে বেগুন গাছ নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, তোমরাও বাড়ির উঠানে বা ছাদের টবে যদি বেগুন গাছ লাগাও এবং এই ছোট ছোট নিয়মগুলি মেনে চলো, আশা করি তোমরাও ভালো ফল পাবে। এবার চলো তোমাদের দেখাই আমাদের শিমুল তুলোর গাছ থেকে কিছু শিমুল ফল পাড়ার মুহূর্ত। আর গাছ বেশ অনেক বড়, এবং তাই একটা লাঠির সাহায্যে কিছু তুলো পারলাম। আর এই তুলো দিয়ে অনেক কিছু করা যায়, যেমন বালিশ তৈরি, লেপ, গতি প্রভৃতি। এমনকি ছোটোখাটো একটি ব্যবসাও করা যায়। ফলের মধ্যে তুলোর পরিমাণ এতটাই বেশি হয়েছে যে তুলো ফল ফেটে তুলো বেরিয়ে পড়ছে।